আম্মা কই দেন দেখি আমি রান্না করি। তোমাকে রান্না করে ঢুকতে কে বলছে? তোমার রান্না কেউ খাইতে পারে না। তোমার এইগুলা কোনো রান্না হইলো? তোমার না বলছি রান্না করে ঢুকবা না। তোমার এগুলা রান্না কেউ খাইতে পারে না। যা রান্না করার আমিই করবো, তোমার রান্না খাওয়ান যায় না, কেউ খাইতে পারে না। আম্মা এমন করে বলবেন না, আমারও তো রান্না করতে মন চায়। করতে করতেই তো আমি শিখমু, একবারই কি কারো রান্না ভালো হয়? না 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 না, তোমার রান্নার কোনো ঢকই নাই। ওই রান্না তুমি যেভাবেই করো না কেন, তোমার রান্না কোনো দিনই ভালো হইব না। আম্মা তাইলে কি আমি এই জীবনে রান্না করব না? আপনি যখন না থাকবেন তখন কে রান্না করব কোন দেখি? আমার ছেলেরা আমি ভালো করে রান্না শিখাই দিতেছি, ওই সব করব। আমি থাকতে তোমার রান্না নিয়ে চিন্তা করা লাগবো না। তুমি যাও, যাইয়া রুমে শুয়ে থাকো। আম্মা দেন, আমি তাইলে তরকারি পিএস টিএস কাইটা দেই। আমার এরকম শ্বশুর বাড়িতে কোনো কাজকর্ম ছাড়া একদমই ভাল লাগতেছে না। কি তুমি কাটাকাটি করবা? ওইটা কোনো কাটাকাটির ঢক হইল? পেঁয়াজ কাটো আলুর মতো, মাংস কাটো শাকের মতো। তুমি কাটাকাটি করতে পারো নাকি আবার? তুমি যাও যাও, তোমার না বলছি রুমে শুয়ে থাকতে। কাটতে পারে না কিছু না, আবার এসে কাটাকাটি করতে। আচ্ছা আম্মা, আমি গিয়ে তাহলে একটু ঝাড়ু দেই। এই শোনো শোনো, তুমি কি ঝাড়ু দিবা? ঘর ঝাড়ু দিমু আম্মা। তুমি আবার বলতেছো ঘর ঝাড়ু দিবা? তুমি ঘর ঝাড়ু দিলে ওটা কোনো ঘর ঝাড়ু দেওয়া হয়? তুমি তো ঘরের কোনাকানি যা ময়লা আছে সব বের করে মাঝখানে রেখা দাও। তুমি তো ঘর ঝাড়ুও দিতে জানো না। আম্মা এটা আপনি আবার কি বললেন? আমি আমার সাধ্য মতো ঝাড়ু দিই আম্মা, বিশ্বাস করেন। হ্যাঁ, তা আমি বুঝতে পারছি আপনার আর ঝাড়ু দেওয়ান লাগবো না। আমি এমনিতেই যা ঝাড়ু দেই তাতেই হইব, আপনার আবার ঝাড়ু দেওয়ান লাগবো না। তুমি একবার ঝাড়ু দিলে আমি সারাদিন ঝাড়ু দিয়েও ময়লা কমাইতে পারি না। তোমার কোনো কাজ করতে হইব না, শুধু শুধু কাজ করে ঝামেলা বাড়ানোর দরকার নাই। তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে থাকো। মা তাহলে আমি কি করবো? আমি কি শুয়ে শুয়ে ফোন টিপবো? কোনো কাজও তো করতে দিতেছেন না। হ্যাঁ, তুমি ওইটাই করো, ওইটাই তোমার জন্য পারফেক্ট। যাও যাও বৌমা, ওইটাই করো। কাজ বাজ তোমার জন্য না, তুমি রুমে গিয়ে মোবাইল টিপো। তুমি কাজের মধ্যে আসলে কাজ টাজ তো করতেই পারো না, উল্টা আমার কাজ বাড়ায় দিয়ে যাও আর আমার মেজাজটা গরম করে দিয়ে যাও। ভালোই লাগে না, শ্বশুর বাড়িতে কোনো কাজকর্মই করতে দেয় না। শাশুড়ি শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপতে কয়। আজকে জামাই আসুক, জামাইরে আমি সব বলবো। সরো সরো, বিছানাটা গুছায় নেই। আচ্ছা আমি গুছাই দিতেছি। না না না, তুমি কেন বিছনা গুছাইবা? তুমি বিছনা গুছাইতে গেলে কেমন জানি হয়ে যায় বিছনাটা। ঘুমানো হয়ে যায় না, কেমন জানি পিঠে বাজে, কেমন জানি লাগে। আর আমি থাকতে তোমার এইসব ক্যান করা লাগবো? আচ্ছা তোমরা আমার এরকম ইনসাল্ট করো কিসের জন্য? আমি তো কাজ করতে করতেই পারবো নাকি? কাজ করতে না দিলে আমি কেমনে পারবো? দেখো, তুমি ওই দিন বিছানা গুছাইতে গিয়া ছিঁড়া ফেলাইছো একটা বিছানার চাদর। এরকম করে প্রত্যেকদিন যদি একটা একটা করে বিছানা চাদর ছিঁড়ো, তাহলে তো আমি কিনতে কিনতে একদম ফকির হয়ে যাবো। দাঁড়াও, আমি এখনই বিছানা ঠিকঠাক করে দিতেছি, তুমি খালি শুয়ে থাকো। দূর, ভালোই লাগে না এরকম বসে থাকতে, কার ভাল লাগে? তোমরা কিন্তু আমারে অনেক অপমান করতেছো কাজকর্ম করতে না দিয়া। মনে মনে তো এমন শ্বশুরবাড়ি চাইছিলাম। ও, এমন শ্বশুরবাড়ি পাইতে কপাল লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।